আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ ক্লাসে। তো আমরা মূলত ত্রিকোণমিতির অধ্যায়ে কিন্তু ছিলাম, অর্থাৎ 9.1-এর যে অনুশীলনীর ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমি করাচ্ছিলাম। তো আজকে আমরা 6 নাম্বারের ক খ দুইটাই কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু সলভ করেছিলাম। তো যারা যারা ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ম্যাথগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ প্রতিটা ম্যাথ কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড আছে, ঠিক আছে, সম্পর্কিত। আর বিশেষ করে আপনারা যারা সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই যে প্রথম যে ক্লাসটা আছে, অর্থাৎ 9 অধ্যায়ের প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ক্লাসে আমি 9.1-এর সূত্রগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে। ওকে, তো অবশ্যই যারা মিস করেছেন ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা 6-এর যে গ নাম্বারের যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করানোর ট্রাই করব। ওকে, তো এই ম্যাথটা কিভাবে আপনারা গুছিয়ে এবং সুন্দর করে যাতে সলভ করতে পারেন সেইটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা থাকতেছে। ওকে, তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। তো আমরা মূল ক্লাসে কিন্তু চলে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে কোনটা বলা হচ্ছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1। ওকে, আমি শুরুতেই বলে রেখেছিলাম যে এটা কি আমাদের প্রমাণ করতে হবে রাশিগুলো, তাই না? অর্থাৎ এই বাম পাশ থেকে আমাদের ডান পাশটা মিলানো মিলানো লাগবে আর কি, ডান পাশ অলরেডি মিলিয়ে দেওয়াই আছে। তো এইটা সমান প্রমাণ করতে হবে যেন 1 আসে, অর্থাৎ এইটার মানও কি আসবে, 1ই যেন আসে, তাহলেই আমাদের ম্যাথটা কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রশ্নটা বলা হচ্ছে যে 1/sin² আর 1/tan² ইকুয়াল টু 1। ওকে ফাইন, তো এই ম্যাথটা কিভাবে গুছিয়ে সলভ করতে পারি চলুন এখন আমরা 6-এর গ নাম্বারের সমাধানে আসি। ওকে, তো গ এর সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে ফার্স্টেই আমাদের কোয়েশ্চেনটা, এটা আমাদের কোয়েশ্চেন। তো এটা তো আর বোঝানোর তেমন কিছু নাই, এটা তো আমাদের কোয়েশ্চেন। এরপরে আমরা শুরু করলাম এভাবেই যে ওই আগের ম্যাথগুলোর মতোই, যে বাম পক্ষ আমাদের এটা, ঠিক আছে। এখন এই ম্যাথটা একটু ট্রিকি হতে পারে, ঠিক আছে, কারণ এই ম্যাথটা একটু বড় হতে পারে, তবে হ্যাঁ ওই আগের মতোই প্রথম যে ক খ যে ম্যাথগুলো ছিল সেটার মতোই কিন্তু, হ্যাঁ খুব বেশি একটা পার্থক্য কিন্তু নাই, কারণ সূত্র যদি জানা থাকে তাহলে ইজিলি আপনি পারবেন। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন যে এটা আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনের পরে এখন আমরা 1/sin² এখানে আমরা কোনো চেঞ্জ আনি নাই, ঠিক আছে। 1/sin² এখানে চেঞ্জ কেন আনি নাই, এর পেছনে সবচেয়ে বড় রিজন আপনার পরবর্তী যেই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে সেটার উপর, ঠিক আছে। পরবর্তী সূত্রটা ব্যবহার করতে হবে সেটার উপর, কারণ দেখেন tan² এর সূত্রটা আমরা কি জানি, tan² এর সূত্রটা এই যে sin a বাই cos a, তাই না? অর্থাৎ স্কয়ার এ যেহেতু আছে তার মানে কি সাইন এর বেলাও এবং কজ এর বেলাও কি স্কয়ার এ যুক্ত হবে, এটা আমি অলরেডি বলেছিলাম আমি অনেকগুলো ক্লাসে আগের। তো এটা আমরা tan এর যে সূত্রটা আছে এটা আমরা কি পরবর্তী যে লাইনে এই যে tan এর জায়গায় আমরা এই সূত্রটা লিখেছি, ঠিক আছে। এটা তো আশা করি বোঝানোর তেমন কিছু নাই, এটা সূত্রের ক্ষেত্রে আসছে। আর প্রথমটা আমরা কোনো চেঞ্জ আনি নাই, ঠিক আছে। ওকে, তো এইবার আমরা যে কাজটা করব এটা 1/sin²a, ঠিক সেম অবস্থায় কিন্তু রাখলাম। এবারে আমরা নরমাল ভাবে এখানে আমরা একটু শর্টকাট নিয়মে করেছি, তো তারপরও আমি লাইনটা বুঝাই দিই যদি আপনার বুঝতে সমস্যা হয়। সেটা এই যে এই লাইনটার এখন অনেকেই বলতে পারবেন যে এখানে স্যার 1টা কোথায় গেল। আচ্ছা, আমরা নরমাল ভাবে 7, 8-এ এমনকি 5, 6-এও আমরা এরকম অনেক করেছি যে ভাগ অবস্থায় যদি কোনো রাশি থাকে, ভগ্নাংশ থাকলে সেটা পরবর্তী রাশিটা, প্রথম রাশিটা কিন্তু সেমই থাকে, পরবর্তী রাশিটা কি হয়ে যায়, গুণ দিয়ে উল্টায়া যায়, অর্থাৎ নরমাল ভাবে আমাদের কি হয়ে যাবে, অর্থাৎ 1 এটা আছে, তাই না। এখন এখান থেকে আমাদের কোনটা আসতে পারে, এখান থেকে প্রথম 1ই থাকবে, কারণ 1 যেহেতু ফার্স্টে আছে, তাই না। তো প্রথম রাশি তো আমরা জানি কখনো গুণ দিয়ে উল্টায়া যায় না, তো প্রথমটা যেমন ছিল তেমনই কিন্তু থাকবে। পরবর্তীতে যেহেতু একটা ভগ্নাংশ আছে, হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করব, গুণ দিয়ে উল্টায়া যাবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে যাবে নিচে, অর্থাৎ হর চলে যাবে লবে, লব চলে যাবে হরে, তাই না। এখন সাইন চলে যাবে উপরে, ঠিক আছে, অর্থাৎ কারণ সাইন কি আপনার সরি সাইন না, মানে কজ চলে যাবে উপরে, কারণ কজ কি ছিল, নিচে ছিল, তাই না। এই যে ঠিক সেম ভাবে যে এখান থেকে কিন্তু পরিবর্তনটা আসছে। এখন 1 এর সাথে যে কোনো রাশি নরমাল ভাবে গুণ দিলে ওই সেমই কিন্তু থাকে, তো এই জন্য আর 1 দেওয়া হয়নি, ঠিক আছে। আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে এখন, হ্যাঁ। তো এখন আর প্রশ্ন থাকবে না যে 1টা আসলে কোথায় গেল, কারণ 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওই সেমটাই কিন্তু আসে, ঠিক আছে। তবে হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন, এই যে গুণ দিয়ে কিন্তু উল্টায়া যাবে, যেহেতু এটা সেকেন্ড রাশিটাতে আছে,
সেকেন্ড ভগ্নাংশ আকারে যেহেতু আছে, হ্যাঁ। ওকে, অর্থাৎ কস চলে যাবে উপরে এবং এই যে সাইন চলে যাবে নিচে। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। তো এতটুকু বুঝতে পারলে বাকিগুলো ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা এই লাইন পর্যন্ত ক্লিয়ার আশা করি। তো 1/sin² মাইনাস হচ্ছে কি আমার মাইনাস মাইনাসই থাকবে, আর cos² sin² ঠিক আছে। তো এবার জাস্ট আমরা কি করব, এবার হচ্ছে জাস্ট আমরা লসাগু করব, ঠিক আছে। লসাগুর ক্ষেত্রে sin² এবং sin² এর লসাগু কিন্তু sin² হয়। তো দুইটাই যেহেতু মিলে গেছে তার মানে উপরে যা আছে আমরা তাই লিখবো, অর্থাৎ 1/cos², ঠিক আছে। ওকে, কারণ সাইন সাইন দুইটাই ভাগ হয়ে যায়, একের সাথে গুণ করলে হচ্ছে একই কিন্তু থাকে, ঠিক আছে। ওইটার সাথে একের সাথে যে কোনো সংখ্যা যদি গুণ করেন উপরেরটার ক্ষেত্রেও সেম। ওকে, তো এটাও আশা করি ক্লিয়ার। তো এইবার আমাদের উপরে কি আসতেছে এটাও আমরা একটু দেখি। দেখেন 1/cos², এর যে সূত্রগুলো আছে অর্থাৎ প্রক্ষান্তরের সূত্রটা কিন্তু অলরেডি আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, তো আশা করি সকলের মনে আছে। তো আমরা প্রক্ষান্তরের সূত্রতে আমরা কিন্তু পেয়েছিলাম 1/cos² ছিল, তার মানে অবশ্যই কি হবে sin², কারণ sin² সমানই তো এইটা, তাই না। অর্থাৎ sin² সমান আমাদের কত, এই যে 1 - cos², তাই না। ওকে, তো এখন আমরা বুঝতেই পারছি যে কিভাবে এই চেঞ্জেসটা আসলো। তো sin² উপর আমাদের সূত্র হিসাবে আমরা পাচ্ছি, ঠিক আছে, এই সূত্রের লাইনটার ক্ষেত্রে। ওকে, আমি আবারও চিহ্নিত করে দিচ্ছি, এই যে এই সূত্রতে আমরা বসাইছি। তো 1/cos² sin² সমান 1/cos², 1 - cos²। এরপর নিচে তো অলরেডি sin² ছিল, এখন দুইটার ক্ষেত্রে দুইটাই হচ্ছে আমাদের কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। এখন ভাগের ক্ষেত্রে যদি সবকিছু কাটাকাটি চলে যায় তাহলে সেক্ষেত্রেও কি থাকবে, 1 অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার। তারপরেও অঙ্কটা অবশ্যই উঠায় নিতে পারেন আপনারা, উঠায় নিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি আর প্রবলেম হবে না, ঠিক আছে। তো খুবই সহজ ম্যাথ, তো আশা করি হচ্ছে আপনারা যদি সূত্র ভালো করে ক্লিয়ার রাখতে পারেন তাহলে আর ম্যাথ করতে বেশি একটা প্রবলেম হবে না। তো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে না হবে, হ্যাঁ। ওকে, তো 6 যে সিরিয়াল বাই সিরিয়াল যে ম্যাথগুলো আছে ক খ গ, এগুলো কিন্তু আমরা অলরেডি এই ক্লাসের মাধ্যমে শেষ করে ফেললাম। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা 7 ক নাম্বার থেকে স্টার্ট করব। ওকে, তো অনেক অনেক শুভেচ্ছা রইলো সেই ক্লাসের জন্য। তো যাদের যাদের 7 নম্বরের প্রবলেম আছে তারা হচ্ছে চাইলে এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে পারেন। আশা করি আপনাদের এই ত্রিকোণমিতির চ্যাপ্টারে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ক্লাসগুলো করার পর। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের যদি এরকম থাকে যে কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয়, আমি চেষ্টা করি প্রতিটা ম্যাথের ডিটেলস অংশগুলো বোঝানোর যাতে আপনাদের ইজি হয়। তারপরে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আবির স্যার চেষ্টা করব আপনাদের হচ্ছে প্রতিটা ম্যাথের ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার। ওকে, আচ্ছা, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 7 ক নাম্বার থেকে